চট্টগ্রাম মানে আগ্রাবাদ, খুলশী, জিসির মোড়, চট্টগ্রাম মানে কর্ণফুলী ব্রিজ, পতেঙ্গা বিচ, আরো অনেক কিছু। চট্টগ্রাম গেলেই মনটা হয়ে যায় অনেক রকম ফুরফুরা, কিন্তু সেই চট্টগ্রামের স্বাদ, অন্তত মুখের স্বাদ যদি ঢাকা শহরে পান, অনেক ভালো করে পান, সেটা কেমন হয় ওটার জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি ধানমন্ডি 27 নম্বরের স্বাদে চাটগা। এই রেস্টুরেন্টে কবজি ঠাসিয়ে খাবো, আপনাদের সাথে কথা বলতে বলতেই খাবো। ওয়েলকাম টু আজকের শো। খাবার চলে আসছে আমাদের। আমরা অর্ডার দিয়েছি ওরসের বিরিয়ানি এবং অর্ডার দিয়েছি মেঘজান্না প্ল্যাটার্স। মেঘজান্নার মধ্যে একটা ব্যাপার আছে যে আমার হাতেই দেখেন থিসিস পেপার না, আসলে একটা বোর্ড। এটার মধ্যে আমরা নিয়েছি যে হালাবোনা প্ল্যাটার্স প্রিমিয়াম, যেটা অর্থাৎ কালাবোনা থাকবে, চনার ডাল থাকবে, নলার ঝোল থাকবে, ভাত থাকবে। এটা হচ্ছে 490 টাকা। আর চনার ডাল বা নলার ঝোল যে কোনো একটা আপনি নেবেন, তাহলে হয়ে যাবে 390 টাকা। আপনার একইভাবে মেঘজান্নার জন্য সেম প্ল্যাটার আছে। আমরা যেটা করেছি হালাবোনা প্ল্যাটারে গিয়েছি, আর সাথে মেঘজান্না আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে ফুল অফ মেজবান, এটা হচ্ছে 580 টাকা, বাট আপনি চাইলে এটা হাফ নিতে পারেন, ওটা হয়ে যাবে আপনার 290, এরকম টাইপের কিছু একটা। সো এই মোটামুটি খাবার আজকে নিয়েছি আমরা। প্রথমে কিন্তু এই যে ওরসের বিরিয়ানি, এইটা চিটাঙেই মনে হয় আমরা খেয়েছিলাম, মামুনারেতে। অন্য কোথাও পাওয়া যায় কিনা আমরা আসলে খুঁজে পাই নাই, কিন্তু ঢাকাতে বসে আপনি এই ওরসের বিরিয়ানি পাবেন। এইটা একটু ইউনিক ব্যাপার সেবারই আর কি। এটার দাম হচ্ছে 280 টাকা, এবং এটা বলা যায় একেবারে পিওর বাংলাদেশি একটা জিনিস। বিরিয়ানি আপনি যেটা খান, এটা তো একটা ঢাকায় ভার্সন আসছে বা এটা সেটা, বাট বাংলাদেশের একেবারে যদি পিওর দুইটা বিরিয়ানির ভার্সন বলেন, তাহলে একটা হচ্ছে আখনি, একটা হচ্ছে ওরসের বিরিয়ানি। আখনির আবার দুইটা পার্ট, একটা চলে গেছে সিলেট টাইপ, একটা চিটাং টাইপ। আর ওরসের বিরিয়ানি এটা চিটাঙেই বেশি হয়। মাহফিল ওরস হবে, মোনাজাত হবে আল্লাহর কাছে, এবং তারপরে যে খাবারটা দেওয়া হয় সেটাই আসলে নামে পরিচিত, এবং এটা আলাদা একটা টাইপ, এটা সব জায়গায় ছড়িয়ে গেছে। এখানে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তারা মাংস অ্যামাউন্ট এটা সেম সব জায়গাতেই দেন। ক্যামেরার খাতিরে এক্সট্রা আমরা পেয়েছি এই ধনিয়া পাতার গার্নিশ, উপরে পেঁয়াজের গার্নিশ। গার্নিশের জায়গা থাকুক, আমরা বিসমিল্লাহ করছি এই ওরসের বিরিয়ানি দিয়ে, দেখা যাক জিনিসটা কেমন। ভিতরে মাংস আছে, মোটা চালের ভাত, এটা থাকতেই হবে। এইটার মধ্যে যদি বাসমতি চাল দেয় তাহলে জিনিসটা ওরসের বিরিয়ানি আর থাকে না আর কি। গোশতটা একটু শক্ত, এবং শক্ত থাকা উচিত। যদি শক্ত না থাকে তাহলে কিন্তু আসলে আপনি কালাভুনা বলেন চিটাঙ্গের জন্য, বা ওরসের বিরিয়ানি বলেন, জিনিসটা খাস চিটাঙ্গার একটু ইয়ে করে যে একটু নরম হয়ে গেছে ওটা বলে। স্পাইসনেসের একটা পাঞ্চ নাকের মুখে ধাক্কা দিবে ফার্স্টেই। তো এটা খুবই মশলাদার হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। যদি মশলাদার না হয় তাহলে আসলে মনে হবে যে কি যেন একটা নাই, বাট এটার সাথে এতই মশলাদার যে আপনাকে মনে হবে একটু কচকচা পেঁয়াজ, কাঁচামরিচ, যেটার সাথে মানে আরো মশলাদার, আরো ঝাল, এভাবে আপনি খেতে চাইবেন। সবই আছে, সেভাবে আমরা খাবো। ওরসের বিরিয়ানি আর আখনি শুরুর প্রসেসটা সেম, অর্থাৎ আপনি একটা গরম পানি, মানে পানি গরম করবেন, তার মাঝখানে আপনি মশলার পুটলিটা কাপড়ে বেঁধে ছেড়ে দিবেন। ওই যে মশলা মাখানো যে গরম পানিটা, ওখানেই কিন্তু চাল সেদ্ধ হবে, এটার মাঝখানে আস্তে আস্তে মাংস যাবে। আখনিও সেম সিস্টেম, ওরসের বিরিয়ানি সেম সিস্টেম, কিন্তু মশলাটা আলাদা। এটার ব্যাপারে একটা জিনিস যে দেখলে এটাকে খিচুড়ি বলে ভুল হতে পারে, কারণ যথেষ্ট হলুদ মশলার কারণে, কিন্তু আমরা যে ওরসের বিরিয়ানি যেভাবে দেখি, এটা আরেকটু কম হলুদ হয় বলে অনেকে বলেন। ফাইন। সো আমি চিটাঙে গিয়েছি, ওরসের বিরিয়ানি 1-2 বার এখানে সেখানে খাবার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, এখানে আসলে কিন্তু আপনি মজলিসটা পাবেন না, বিশাল বড় হাড়িতে নামছে, তারপরে এখানে মানে ওয়াজ মাহফিল হচ্ছে, ওইটার যে আমেজ সেটা ভিন্ন জিনিস, এবং এখানে আপনি ঠালা ধাক্কা দিয়ে খাবেন। এখানে আপনি রেস্টুরেন্টে এসিতে বসে আরাম করে খাচ্ছেন, মাটির থালায় সুন্দর করে চেয়ার টেবিল পাচ্ছেন। সো আমেজটা ভিন্ন, কিন্তু স্বাদটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইটা বাদ রাখলে স্বাদটা কিন্তু মেলে, যেটা একটা মজার কথা। বাদ আমরা কিন্তু ওই আমেজটা পেতে যাই। যদি কারো সুযোগ থাকে আমাদের বলতে পারেন, আমরা আসলে আগ্রহ নিয়ে আসবো। বাট খাচ্ছে যেটা যা খেলাম, চেহারা দেখে মনে হতে পারে খিচুড়ি খালতো ভাই, কিন্তু স্বাদে এটা আসলেই ওরসের বিরিয়ানি। দুইটা জিনিসের দাম অ্যাড করা হয়নি, একটা হচ্ছে বোরহানি, এটা হচ্ছে 70 টাকা। আর আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম, এখানে আছে লইট্টা ফ্রাই।
এটা আসলে মেজবানের অংশ না, বাট চিটাগাংয়ের মানুষ আগ্রহ করেই খান। এখানে হচ্ছে 6 পিস লইট্টা, এটা হচ্ছে 180 টাকা। আমরা একটু স্বাদটা চেঞ্জ করি, আমরা একটু বোরহানিতে চলে আসি। এই বোরহানিটা যদি বলেন মজার, ঝাঁঝালো, ঝাল সবগুলো আছে। দইটাও মোটামুটি ঘন দই যেটা, এটাতে করা হয়েছে। বাট তারপরে বিয়ে বাড়ির বোরহানির সাথে এটা একটা টক অ্যাপিটাইজার, যেটা আসলে টেস্ট চেঞ্জ করার জন্য ভালো। বাট বোরহানির খেতে আপনি আমি নারাজ, যেটা খাচ্ছি ভালো খাচ্ছি। শুরু করব আমরা এই লইট্টা ফ্রাই দিয়ে। তো পিসগুলো এরকম 6 পিস পাবো। কোনো পিসের সাইজ আসলে কম না, কিন্তু টেস্টটার কি অবস্থা। এই জিনিস আসলে যে দাঁতে কামড় দিয়ে আপনি খাবেন, এত নিশ্চয়ই খাওয়ার জিনিস না। কাটার কও নাই, এবং উপরটা এত ক্রিস্প। আর দইটা ফ্রাই যারা খান তারা তো, বা খেয়েছেন তারা তো জানেনি, এটা এত মোলায়েম, এটা কাটার লেশ মাত্র নাই, কিন্তু উপরে যে ক্রিস্প ব্যাপারটা, এটার সাথে আসলে কিছুই খাওয়া উচিত না। কেন পেঁয়াজ কাটতে যাই না। 6 পিস 180 টাকা। ওকে, বাট খাচ্ছি যে আপনি যাকে খাওয়াবেন, মানে আমার কাছে মনে হচ্ছে উনি পূর্ণ তৃপ্তি নিয়ে এটা খাবেন। এবং আমাদের দেশে এটা ভালো এখন, মানে ঢাকা শহরে আপনি চিটাঙের ওই যে আপনার নেভালের খাবার পাচ্ছেন মনে হয় এক জায়গাতে, শঙ্করের ওদিকে আমরা গিয়েছিলাম ওখানে। আবার এখানে আপনি লইট্টা পাচ্ছেন। ও বাহ ভাই, ওদের ওরসের মাংস, মানে সরি ওরসের বিরিয়ানি আর এদিকে লইট্টা, দুইটা তো আমি জাস্ট ম্যাজিক্যালি এটার সাথে প্রভাবিত হলাম। ভাতের সাথে খাওয়া যাক। মেজবান নিয়ে আপনারা খুব ভালো করে অনেকেই জানেন, শোতেও অনেকবার বলা হয়েছে যে এটা আসলে চট্টগ্রামের ঐতিহ্য। বলতে ঐতিহ্য, এটা 100-200 বছর বা আরো আগের কাহিনী জানা যায়। মানে চট্টগ্রামে একটা জমায়েত হলে মেজবান না হলে আসলে জমে না। সো এটা অনেক ব্যাপার আছে। সো এটার জন্য আপনার মেজবান হয়, কালাভুনা তো হয়ই অনেক জায়গাতে। তারপরে এই যে আপনার চনার ডাল থাকে, সো এটা থাকবেই। এর সাথে লাউ থাকে, একটু গোস্তের ছাটছুট থাকে, হরব্বু বলে এটাকে। আর থাকে নলা, বা চিটাঙের ভাষায় এটা নলা হাজি বলে। যে এইটা আসলে সবার জন্য না, এটা হচ্ছে ফর দ্য ভেরি স্পেশাল পিপল, তাদের জন্য থাকবে এই নলা হাজি। কোনো সময় একটু নলা থাকবে বা থাকবে না, বাট নলার ঝোলটা মান্যগণ্য যারা সবাইকে দেওয়া হবে। আমি যে দু এক জায়গাতে গিয়েছি, কয়েক জায়গাতে নলা হাজি পেয়েছি, কয়েক জায়গাতে আবার পাই নাই। ওই অত সম্মানিত আর কই হলাম। তো দ্যাটস ফাইন। বাট রেস্টুরেন্টে আসলে এই সুবিধাটা পাওয়া যায়। আপনি আপনাকে সম্মানিত করবেন না করবেন না, আপনার গেস্ট আপনাকে করবে কি করবে না। যেমন আপনি 390 টাকায় পাবেন, আপনি তো যে কোনো একটা হয় মেজবান প্ল্যাটার বা কালাভুনা প্ল্যাটার নেবেন, এর সাথে এই চনার ডাল থাকবে আর নলাটা আপনি নেবেন কি নেবেন না আপনার ইচ্ছা। 390 টাকা 490 টাকার পার্থক্য। বাট আমরা আসলে সবই নিয়েছি, তো খেলা হবে। বাট খেলাটা শুরু করতে চাই আমার কাছে মনে হচ্ছে এই মেজবান দিয়ে। এটা হচ্ছে প্রথমেই ঠকাশ করে আপনার সামনে রাখবে। সো আপনাকে এইটা দিয়ে আসলে, এইটাই তো মূল খাবারটা, এটা দিয়ে শুরু করতে হবে। অনেক কালাভুনা থাকবে, তারপর নলা থাকবে, ওগুলো আপনি এটা সেটা খাবেন না খাবেন, বাট মেজবান দিয়ে বোঝা যাবে এটা জিনিসটা কেমন। এটা তো আবার খুব নরম। ওরসের মাংস যেরকম ছিল শক্ত, এটা আসলে শক্ত না। সো গুড থিং। মেজবানের স্বাদ আসছে, তাতে কোনো সন্দেহ নাই। একটু মাইল্ড ফ্লেভার। আমার ধারণা এই মাইল্ড ফ্লেভারটা আমি ইয়েতেও পেলাম, মানে অনেক ঝাল না আর কি, এমনি সব ঠিক আছে। মূল জিনিসটা হচ্ছে আমার ধারণা যে চট্টগ্রামে বাবুর্চিরা এই জিনিসটা মানে ঠেসে একটা ঝাল দেন এবং তারা ঝাল খেতে পছন্দ করেন। ঢাকাতে এটা যখন কমার্শিয়ালি রেস্টুরেন্টে সার্ভ করা হয় তখন আসলে ঝালটা একটু পরিমিত দেওয়া হয়, যেন বয়স্ক মানুষ থাকেন, বাচ্চারা থাকে, অনেকে আবার নিজেরাও আছেন ঝাল খুব বেশি পছন্দ করেন বা করেন না। তো সবার জন্য এটাই। বাট আপনার কি আসে যায়, আপনি মেজবান এবং গোশত এটা দিবেন মুখে, তারপরে দেবেন পেঁয়াজ, তারপরে একটা কাঁচামরিচ ধরে নলার ডাল, দেখি লাউটাও আছে কিনা। ও লাউ পেলাম, গোশত পাচ্ছি। গোশত বলতে দেখেন হাড্ডি, এটাকে সলিড গোশত তারা বললেও দিব না এবং দিলেও জিনিসটা বেকাপ্পা লাগবে, কারণ আপনার এই গোশতের ছাটছুট, হাড্ডি, চর্বি, পর্দা এগুলোই থাকবে নলার ডালে। এটাই স্বাভাবিক। আমি আবার অবশ্য
তলার ডাল এমনি এমনি খাই ভালো লাগে ভাতের সাথে, আবার আমি একটু মেজবানের সাথে মিলিয়ে মিশিয়ে খাই, আমার কাছে ওইটা আরো বেটার লাগে। এখানে নলার ডালের কি অবস্থা? খাওয়ার মজাতে কোনটা চনার ডাল কোনটা নলার ডাল উল্টাপাল্টা বলে ফেলছি, বাট চনার ডাল যেটা খাচ্ছি না, এই ফিলটা পাচ্ছি না একটা, যে লাকড়ির চুলায় রান্না হওয়ার যে ফিলটা না গ্রামীণ পরিবেশে, আমি জানি না তারা কি করছেন, বাট ওই ফিলটা কিন্তু আসছে। এবার আমি একটু আমার ফেভারিট কম্বোতে ফিরে যাই, অর্থাৎ চনার ডাল সাথে মেজবান। চিটাঙে এটার জন্য একটা লাল ছোট গরু ব্যবহার করার কথা বইপত্রে শুনেছি, কিন্তু এখনকার সময় বাবুর্চিদের জিজ্ঞেস করলে, অর্থাৎ চিটাঙের বাবুর্চিদের জিজ্ঞেস করলে তারা বলেন যে ইন্ডিয়ান বোল্ডার গরুটা এটার জন্য ভালো, যে আপনি অনেকক্ষণ ধরে বড় হাঁড়িতে জাল দিবেন, তো সো বোল্ডার গরুর মাংসটা আসলে গলে যেতে পারে আর কি যদি ছোট গরু হয়। সো তারা এখন বোল্ডার গরুটাই প্রেফার করেন। আর ওই হাট হাজারের একটা লাল মরিচ আছে, ওইটা ইউজ করা হয় কালারের জন্য, এটা একটু মিষ্টি টাইপ, একটু কম ঝাল, বাট ওইটার ডিমান্ডটা আছে এখানে আর কি। সো খাচ্ছি। এবার আস্তে আস্তে নলাতে যাব না কালা ভুনা যাবো? কালা ভুনাই যাই। এখন পর্যন্ত আমার বেস্ট খাওয়া কালা ভুনা হচ্ছে রাজশাহীর কালা ভুনা, বাট চিটাঙের কালা ভুনা তো কালা ভুনাতে একটা বেসিক ব্যাপার আছে, বাট তারপরেও কেমন যেন একটু ভিন্ন, ওরা একটু খেয়ে দেখি কেমন লাগে। এটা ঝোল ঝোল টাইপ না, একটু ড্রাইড, একটু মাখা মাখা এই টাইপের কালা ভুনা, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। অনেক ফ্লেভারফুল বলার সুযোগ নাই। ওকে, এই যে কালা ভুনা, ভেতরে দেখেন কালো কালো হয়ে আছে, সো দ্যাটস এ গুড থিং। এই দেখেন ভেতরেও কালো কালো হয়ে আছে, সো এটা একটা মজা আছে। তবে এটার সাথে আমার কাছে মনে হচ্ছে কালা ভুনা খাওয়ার একটা মজা, এটা আপনি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো খাবেনই, এটা একটা মজা আছে। এটাকে অনেক ফ্লেভারফুল লাগছে বলার সুযোগ নাই, বাট যেটা খাচ্ছি না কালা ভুনার একটা যে মাইল্ড ফ্লেভার, এবং এটার সাথে গোশত খাওয়ার যে মজাটা, একটু ঝুরঝুরা টাইপের, একটু ঝোল ঝোল মাখা মাখা টাইপের, এটার সাথে জমছে আর কি। এবার চলে যাই লাস্ট আইটেম, অর্থাৎ যেটাতে আপনি সম্মানিত হবেন, এই নলা হাজি। এই যে নলার মধ্যে তারা এই যে নলার এই জিনিসপত্র পাচ্ছি, কিন্তু আস্তে নলা তারা এখানে সার্ভ করছে না, তারা সম্ভবত আলাদা করে অর্ডার করলে তখন এই নল ডল দিবেন, বাট এটা দরকার নেই। আপনি যখন ভাত খেতে বসবেন, এই নলার ঝোল দিয়েই যদি আপনি মোটামুটি খাবার জোশটা চলে আসে, 2-3 প্লেট উড়িয়ে দেবেন, তাতে কোনো সন্দেহ থাকে না। দেখা যাক এর কি অবস্থা। মুখটা একটু ঠিক করি। বোরহাইটা তো আসলে চিটাঙের খাওয়ার অংশ না, কিন্তু তাতে কাজে লাগছে মুখটাকে বারবার ঠিক করার জন্য। সো নলার টেস্টটা ভালো। একটা থেকে ঝাঁঝালো একটা অর্ডার এটা আপনাকে দিচ্ছে, তবে এটার সাথে আমার কাছে মনে হচ্ছে এটা জমবে। সো এটি তো দর্শক খাওয়া, তো খাওয়া তো চলছে খাওয়ার মতো, আস্তে আস্তে ওদের ওই ফিরনি আছে বা পায়েস কিছু একটা আছে, ওটা খেতে খেতে আস্তে আস্তে রিভিউ চলে যাওয়া যাক। মুখটা প্রচন্ড ঝালঝাল হয়ে আছে, ঝালঝাল কথাই এটা। আমরা পেয়েছি ফিরনি বা পায়েস, তারা বলছে এটা ফিরনি না, এটার দাম হচ্ছে 70 টাকা। মূল পার্থক্যটা হচ্ছে এখানে আস্ত চালটা থাকবে পায়েসে, এটা হচ্ছে ব্যাপার। বাদাম পাচ্ছি, কিশমিশ পাচ্ছি, আর তাদের দাবি হচ্ছে দুধ ঘি চিনিতে থাকবে, কিন্তু ঘিটা হচ্ছে এই পাবনার বাঘাবাড়ির ঘি, এটা হচ্ছে তাদের দাবি। বাট টেস্টটা কেমন ওটা দেখা যাক। পায়েসের ব্যাপার স্যাপারটা টের পাচ্ছি। ওয়াও, গেম চেঞ্জার বলার সুযোগ না, কারণ গেম আগে চেঞ্জ হয়ে আছে, কিন্তু এটা কি খেলাম। পায়েসটা কিন্তু বেশ মজার।
70 টাকা দিয়েই পাই। ওয়াও। চলে আসি রিভিউয়ে। আমরা এসেছি স্বাদে চাটগা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খোলে হচ্ছে দুপুর 11টায় বা সকাল 11টায়, চলে ওই রাত 12টা পর্যন্ত তাদের দর্শক ইন করেন, তারপরে আর অর্ডারটা নেন না আর কি। তো ওই পর্যন্ত অবস্থা। ওদের ওয়াশরুম আছে, আপনি চাইলে গাড়ি, এদের পার্কিং নেই বাট আশেপাশে রাখার দেখি মানুষজন রাখছেন, ব্যবস্থা আছে। এবং জায়গা যে দেখলাম যথেষ্ট জায়গা। সো আর আপনি খাচ্ছেন হচ্ছে একটা 90s একটা ভিন্টেজ লুক পাচ্ছেন বা 80s ভিন্টেজ লুক পাচ্ছেন এমন একটা পরিবেশে। সো এটা ফাইনালের জন্য ভালো, বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য ভালো। এবং যা দেখছি এখানে প্রচুর পার্টি টার্টি হয়, মানুষজন আসেন 10 জন 20 জন 50 জনের জন্য। 2-3টা রুম জাস্ট আলাদা করে নিজেদের মতো করে, ফ্যামিলি টাইপের রুম। তো সো আপনি একটা ঘরোয়া পরিবেশের একটা ফিল পাবেন। আর খাওয়া, যেটার জন্য আসলে আজকে আসা এবং মূল কথাবার্তা সেটা নিয়েই, খাওয়া যা খেলাম আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগলো। হ্যাঁ, এমন না যে পকেট চেক না করে আপনি চলে আসতে পারেন, পকেট চেক করে আপনাকে আসতে হবে, কিন্তু খাচ্ছেন যেটা ভালো খাচ্ছেন, কোনো সমস্যা নেই। খাইদাই.com-এর জিভে আজকের রেস্টুরেন্টের খাবার এক্সপিরিয়েন্স সব মিলিয়ে পাবে এটা 8.5। দর্শক, এটা আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়।